তারিখ আর আজকে জয়পুরে আমাদের লাস্ট ডে এবং আমাদের ট্রিপেরও আজকে লাস্ট ডে। তাই আজকে জয়পুর সাইড থেকে আমরা এদিকে একজন চোখে জল চলে আসছে, চোখে জল মুছতে কালো চশমা পরে নিয়েছে। তাই আজকে আমরা একটু সিটি প্যালেস, জলমহল এগুলো একটু লোকাল সাইটসিং করবো, থেকে কালকে ভোরবেলা আমরা চলে যাবো বাড়ির উদ্দেশ্যে। তাই আজকে আর দেরি না করে যেটুকু সময় বাকি আছে ওটাকে উপভোগ করি। দাঁড়া 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 না, এই বুঝে একটু মনে হচ্ছে বিশাল রোদ পড়ছে না রে, আর রোদ পড়ছে না। তখন বাটা গায়ে রোদ পড়ছিল, মুখটাই ঘুরিয়ে দিল। ও দেখ ওই লোকটাও ইয়ে করছে তা। আমরা এখন এসেছি রাজস্থানের জয়পুরের পত্রিকা গেট, যেটা একদম আমার পেছনে রয়েছে। এটা অ্যাকচুয়ালি ভীষণ বড় একটা গেট এবং এই গেটের বৈশিষ্ট্য হচ্ছে এটা পুরো রাজস্থান বা জয়পুরে যত ঐতিহ্য আছে না, হিস্টোরিক্যাল ঐতিহ্য, পুরো এই গেটটার মধ্যে সুন্দরভাবে রাখা রয়েছে। মানে সেটা পেন্টিং হোক বা ছবি হোক, সব কিছুই রয়েছে। তো আমি চলুন তাড়াতাড়ি আপনাদের পত্রিকা গেটটা দেখিয়ে দিই। পত্রিকা গেটের থেকে ঢুকে ভেতরটা এইরকম সুন্দর। পত্রিকা গেট থেকে বেরিয়ে সাইড থেকে একটা রাস্তা আছে যেটা দিয়ে আমরা যাচ্ছি এখন মার্বেল গেট। এটা ঠিক এই রকম, আর প্রচুর টিয়া পাখি গাছে আর কাঠবিড়ালি রাস্তার ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখুন, ওই দেখুন, ও এইরকম প্রচুর বেড়াচ্ছে। আর রাস্তাটা কিছু একটা স্পঞ্জি টাইপসের কিছু জিনিস দেওয়া রয়েছে, যার জন্য খুব স্পঞ্জি লাগছে, আর হাঁটতে খুব আরাম। আর এই রাস্তায় অনেকে যে হাঁটছে, জগিং করছে, ওয়াক করছে রাস্তাটা দিয়ে। লাগছে সকালের এই মিঠে রোদটা পড়েছে, আর এখানে ফটোশ্যুট তো চলছেই। কত যে ফটো ভিডিও করা হলো, প্রচুর রিল বানানো হয়েছে, ফটো রয়েছে, আর আমার ডিটেল ভিডিও তো থাকছেই। তাই সেগুলো দেখতে ভুলবেন না, আর সাথে থাকুন। চলে এসেছি মার্বেল গেট। এটা পুরোটাই মার্বেলের, আর এটা একটা গেট লাইক স্ট্রাকচার। ওয়াও, দেখতে কিন্তু ঘ্যাম লাগছে। এটা সামনে থেকে অনেক উঁচু একটা স্ট্রাকচার। পত্রিকা গেট থেকে বেরিয়ে পেছন দিক থেকে সুন্দর ওই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম মার্বেল গেট। মার্বেল গেটটাও খুব সুন্দর দেখতে লাগছে। মার্বেল গেটটা একটু চোখ ভরে দেখে নিই আমি। গাছটা গেছে, গাছটা গেছে। এখন আমরা চলে এসেছি সিটি প্যালেস জয়পুর। এবার সিটি প্যালেসের ভেতরটা দেখব। এন্ট্রি নিয়ে নিয়েছি, আমার হাতে টিকিটও চলে এসছে। এবার ভেতরটা এক্সপ্লোর করি। সিটি প্যালেস জয়পুর দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মিউজিয়ামটা। এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, ওই কারণে আমি কোনো ফটো বা ভিডিও সেভাবে ক্লিক করতে পারিনি। বাইরেটার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। এবার দেখি নেক্সট ডেস্টিনেশন কোথায়।
রিপিট করো। হ্যাঁ, আমি পেছনে আছি বলে বলো আমি। একবার পড়ে যাবে, হ্যাঁ হয়ে গেল। গুড মর্নিং। আজকে 22 তারিখ। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে মানে কি আমাদের ট্রিপ শেষ। আর এখন আমরা রাজস্থান জয়পুর থেকে বেরোচ্ছি, হোটেল থেকে চেক আউট করছি আর রওনা দিচ্ছি আমাদের প্রাণীর শহর, প্রিয় শহর কলকাতার উদ্দেশ্যে। এইবারের ট্রিপটা অনেক দিনের ছিল, প্রায় 15 দিনের মতো। তো এতদিনের একটা ট্রিপ কমপ্লিট করে দুটো মানে ফিলিংস হচ্ছে। এক হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে, কলকাতায় ফিরতে হবে, কলকাতায় সেই লাইফটাকে মিস করছি। আর সেকেন্ড জিনিস হচ্ছে এই ট্রিপটা শেষ হয়ে গেল। তবে একটা ভালো জিনিস যে একটা ট্রিপ শেষ হলেই তো পরের ট্রিপে প্ল্যান করতে হবে, তাই তো? তো এখন হোটেল থেকে চেক আউট করে আমরা রওনা দেব। দেখা যাক কোথায় গিয়ে অ্যাকচুয়ালি আজকে আমাদের হচ্ছে গাড়ি যতটা পারবো টানবো, ট্রেনে কোথাও একটা পাটনা বা কোথাও একটা গিয়ে আমরা কোথাও একটা যেখানে যত দূর নামতে পারবে সেখানে অনওয়ে যা হোটেল বা কিছু পাবো আমরা সেখানে নাইট স্টে করে নেব। তারপরে আবার রওনা। আমরা কালকে পৌঁছাবো রানীগঞ্জ। রানীগঞ্জ হচ্ছে স্বরূপদের বাড়ি, মানে গুঞ্জা শ্বশুর বাড়ি, যাই হোক। তো সেখানে আমরা 23 তারিখ রাতে হয়তো স্টে করবো, 24 তারিখ ফাইনালি আমরা কলকাতা ঢুকবো। তাহলে রাস্তা থেকে যেটুকু যাব পুরোটাই শেয়ার করবো যেভাবে যাচ্ছি। তাহলে সাথে থাকুন। সকাল সকাল গাড়ির মধ্যে চা খেয়ে, একটা জায়গায় গাড়ি দাঁড় করানো হচ্ছিল, সেখানে চা খেয়েছি। তো ওখানে কচুরি দেখে আমি লোভ সামলাতে পারিনি। সকাল সকাল গাড়ির মধ্যে যে কচুরি ডিব্বে নিয়ে আমি বসে গেছি আরামসে। এবার আমি আস্তে আস্তে কচুরিটা এনজয় করব। জয়পুর থেকে বেরিয়ে ভেবেছিলাম ভিডিওটা এন্ড করে দেবো অন দ্য ওয়ে, কিন্তু বলে না বাঙালি হুজুকের শেষ নেই। তো আমরা বেনারসের উপর দিয়ে যাব আর রাত্রে কোথাও একটা স্টে করবো ভেবেছিলাম। অন দ্য ওয়ে কোনো একটা হোটেল, র্যান্ডামলি হোটেলে আমরা রাত্রে স্টে করে নেব। কিন্তু বেনারসের উপর দিয়ে যাচ্ছি আর চাট, লস্যি, রাবড়ি খাবো না, সেটা তো হয় না। তাই আমরা আবার চলে এসেছি বেনারস। আর বেনারসে একটা হোটেলে আমরা স্টে করেছি আর চলে এসেছি সেই কাশি চাট ভান্ডার, যেখানে ভিডিও আমি আগেও দিয়েছি। এখানেই আবার এসেছি চাট খেতে, চাট, রাবড়ি, লস্যি খেয়ে তারপরে আবার যাবো হোটেলে। আবার কালকে ভোরবেলা আবার রওনা দেবো। তাহলে এখন এটা এনজয় করি।